नमस्कार बंधुरा आपनारा देखছেন রাশি डिजिटल सार्विस। যদি আপনার কাছে এসসি এসটি বা ওবিসির ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট থেকে কিভাবে অনলাইনের মাধ্যমে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বানাবেন, তার জন্য কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি প্রথম থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের হোম পেজে আসতে হবে। এর লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারবেন। কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েব পেজে আসার পর নিচে মেনু বারে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে নিউ কাস্ট সার্টিফিকেট আবেদনের জন্য ব্যাকলগ সার্টিফিকেট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এর মধ্যে তিনটি অপশন আপনি পেয়ে যাবেন। প্রথম যে অপশানটি আছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট। সবার প্রথমে আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটি আছে সেটি এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ ওই কাস্ট সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু করা হয়েছিল সেটি আপনাকে বসাতে হবে। সবার প্রথমে ইয়ার সিলেক্ট করবেন, মান্থ সিলেক্ট করবেন, ডে সিলেক্ট করবেন। পরবর্তী অপশন সার্টিফিকেট ইস্যু অথরিটি, অর্থাৎ ওই কাস্ট সার্টিফিকেটটি কোন অথরিটি থেকে ইস্যু করা হয়েছিল সেটি আপনি বসিয়ে দেবেন। পরবর্তী অপশন কাস্ট, আপনার যে কাস্ট আছে সেই কাস্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সাবকাস্ট অথবা কমিউনিটি যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবে আপনার সাবকাস্টটা। এরপর রিলিজিয়ান, আপনার ধর্মটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পরবর্তী অপশন ফুল নেম, এখানে আবেদনকারী পুরো নামটি বসিয়ে দিতে হবে সঠিকভাবে। পরবর্তী অপশন দেখতে পারবেন ফাদার্স নেম, এখানে আবেদনকারীর বাবার নামটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ, এখানে আবেদনকারীর জন্ম তারিখটি সঠিকভাবে বসিয়ে দেবেন। প্রথমে ইয়ার সিলেক্ট করবেন, মান্থ সিলেক্ট করবেন, ডেট সিলেক্ট করবেন। পরবর্তী দেখতে পারবেন জেন্ডার, এখানে আবেদনকারীর জেন্ডার সিলেক্ট করবেন। আধার নাম্বার, এখানে আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। পরবর্তী অপশন খাদ্যসাথী নাম্বার, এখানে চাইলে আপনি খাদ্যসাথী নাম্বারটা দিতে পারেন, নাও দিতে পারেন, যেহেতু এটা ম্যান্ডেটারি না। এরপর ফোন নাম্বার, আবেদনকারী ফোন নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। স্টেট অটোমেটিক সিলেক্ট থাকবে। ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। পরবর্তী অপশন সাব ডিভিশন, এখানে সাব ডিভিশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নামটা আপনি সিলেক্ট করবেন। পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম আপনি এখানে বসিয়ে দেবেন। পরবর্তী অপশন মিউনিসিপ্যালিটি অথবা ব্লক, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা টিক দেবেন। ব্লক হলে ব্লকের নাম, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নামটা আপনি সিলেক্ট করবেন। পরবর্তী অপশন গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড, যদি মিউনিসিপ্যালিটি হয় সেক্ষেত্রে ওয়ার্ড সিলেক্ট করে ওয়ার্ডের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। এরপর আপনার যে ভিলেজের নাম আছে সেটি বসিয়ে দেবেন। পিনকোড, আপনাকে আপনার এরিয়ার পিনকোডটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। পরবর্তী অপশন দেখতে পারবেন আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, এখানে আপনার ওল্ড যে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি আছে সেটি আপলোড করতে হবে জেপিজি ফাইলে 100 কেবির মধ্যে। আপলোড করার জন্য ব্রাউজে ক্লিক করবেন, আপনি ডকুমেন্টসটি সিলেক্ট করে ওপেন করবেন, এখানে দেখবেন আপলোড কমপ্লিট হয়ে গেছে। একই রকমভাবে আবেদনকারীর একটি ফটো আপলোড করতে হবে যেটি 50 কেবির মধ্যে জেপিজি ফাইলে। আপলোড করার জন্য ব্রাউজে ক্লিক করবেন, ফটোটি আপনি সিলেক্ট করবেন, ওপেন করবেন, ফটো কিন্তু আপলোড কমপ্লিট হয়ে যাবে। এরপর ক্যাপচাটা এখানে আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচা ফিল আপ করে দেওয়ার পর সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে। ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি দেখাবে। এখানে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার জেনারেট হবে, নাম্বারটি আপনি অবশ্যই নোট করে রাখবেন। অ্যাকনলেজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করে আপনি সেটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আবেদন করা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করার জন্য আপনাকে হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর ব্যাকলগ সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে। ব্যাকলগ সার্টিফিকেটে ক্লিক করলে দ্বিতীয় যে অপশানটি আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী পেজ এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পারবেন ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি সঠিকভাবে বসিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে স্ট্যাটাস অফ দি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি আপনি দেখতে পারবেন। লাস্ট যে অপশানটি আছে সেখানে দেখতে পারবেন স্ট্যাটাস কিন্তু পেন্ডিং আছে। স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনি কাস্ট সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে খুব সহজেই আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।
যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। আর ভিডিওটির মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে সাহায্য করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।